24 তারিখ বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু বাড়ি ফিরবেন তিরঙ্গা পতাকায় মোড়া শহীদ দেহ হয়ে। জম্মু কাশ্মীরের ডোডা জেলায় মর্মান্তিক সেনা দুর্ঘটনায় প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলের কোচলাদারি গ্রামের বাসিন্দা সমীরণ সিং। তার বয়স 28 বছর। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের ডোডা জেলার ভাদেরওয়াহা এলাকায় ভারতীয় সেনার একটি গাড়ি ক্যাম্পের দিকে ফিরছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা আরও একটি গাড়ি পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়িটি গভীর খাদে পড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলে 10 জন জওয়ানের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও 6 জন। নিহত সমীরণ সিং ভারতীয় সেনার বেভ্রো কোম্পানির 169 নম্বর ব্যাটালিয়নের জওয়ান ছিলেন। তার মৃত্যু সংবাদ গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমেছে পরিবার ও এলাকা জুড়ে। পরিবার সূত্রে জানা যায়, সমীরণ সিং ছিলেন পরিবারের একমাত্র রোজগারের সদস্য। বাবা মাকে সুখে রাখার স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্ন বাস্তবায়নে বাবা মার জন্য নতুন বাড়ি নির্মাণ করেছিলেন। নিজের থাকার জন্য দোতলা বাড়ি তৈরির কাজও চলছিল। 24 তারিখ ছুটি থেকে ফিরে দোতলায় নিজের ঘরের ঢালাই দেওয়ার সমস্ত প্রস্তুতি আগেই ভাইকে দিয়ে সেরে রেখেছিলেন তিনি, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। পরিবার সূত্রে আরও জানা যায়, শুক্রবার সমীরণের মরদেহ বাড়িতে ফেরার কথা ছিল, তবে খারাপ আবহাওয়ার কারণে এখনও বিমানযোগে দেহ পাঠানো সম্ভব হয়নি। প্রিয়জনের মরদেহ ফেরার অপেক্ষায় দিন গুনছে পরিবার ও গ্রামবাসীরা। দাদার সাথে লাস্ট কখন কথা হয়েছিল আপনার? পরশুদিন কথা হয়েছে, কালকে কথা হয়নি। পরশুদিন আগের দিনও কথা হয়েছে। কি কথা হয়েছিল লাস্ট আপনার সাথে? এমনি ভালো মন্দ আর কি। কেমন আছো, কি বাড়ি আসবে, 23 তারিখ গাড়ি চাপবে, এ কথা বলছিল ছেলে। কবে আসতো বাড়ি? 23 তারিখ গাড়ি চাপবে বলছিল, 24 তারিখ 23 তারিখের মধ্যে। আপনাদের তো বাড়ির কাজ চলছিল, সেই জন্য আসবে বলছিল। দাদা তো বিয়ে করেননি? না, বিয়ে করিনি। আচ্ছা, কখন জানলেন আপনারা এটা? এটা কালকে 4টার দিকে ফোন এসেছিল অফিস থেকে, আমি নিজে ধরেছিলাম। হ্যাঁ। তারপরে ওরা আমাকে বলতে চায়নি, দিয়ে আমার ছোটো ছেলেকে আমি ফোনটা দিই। তখনও আমি বুঝতে পারিনি ঠিক কী হচ্ছে। তারপরে ওদের যে সিনিয়র কলিগ আছে বিমান বলে, ওকে আমি ফোন লাগিয়েছিলাম। প্রথমে ও ফোন ধরেনি, তারপরে ও আবার ফোন ঘুরায়। ফোন করে আমি যে নাম্বারে ফোন এসেছিল সেই নাম্বার আমি এবার ওকে দিয়েছি। ওকে দেওয়ার পরে বললাম, এই নাম্বারে ফোন এসেছিল কেন, তোমার ভাইয়ের ভাই বলে আর কি। ও বললাম যে ওর ফোন লাগছে না, সুইচ অফ, কথা বলতে পারিনি। আর কেন ফোন এসেছিলো আমাকে একটু জানাও না, খোঁজ নিয়ে। তো ও বললো, আমি তো অরুণাচলে আছি, আর ভাই তো সেখানে গেছে, আর আমি খোঁজ নিয়ে বলবো। দাদা লাস্ট কি বলেছিল আপনাকে? কি স্বপ্ন ছিল দাদার? স্বপ্ন অনেক কিছু স্বপ্ন ছিল। ও বলতো, মা আমি একটা স্বপ্ন পূরণ করব। আমাকে এমনিতেও বলতো, বাড়ির লোক সবাইকে বলতো, চিন্তা করবে না, আমি দেশের জন্য গেছি, এই কথা বলতো বারবার। ওর অনেক কিছু স্বপ্ন ছিল, বাড়ি করবে, গাড়ি করবে, সব কিছু করবে, এই স্বপ্ন ছিল। বাড়িতে রোজগার বলতে দাদা একাই ছিলেন? হ্যাঁ, আমরা চাষিবাসী গরিব মানুষ, কষ্ট করে পড়িয়ে ওর এইচএসসি দেওয়ার পর ডিএলএড করেছে, তারপরে গেছে কমপ্লিট করে। তারপরে ছোট ভাইকেও পড়াশোনা করাবে বলে বিএসসি করে এমএসসি না কি করছে, আমরা তো ঠিক জানি না তো পড়াশোনা সম্বন্ধে। ঠিক আছে, গরিব মানুষ, খেটে আমরা মানুষ করেছি। কে হও তুমি সমীরণদার? আমি ওর ভাই। কি শুনলে বা কখন ঘটেছে ঘটনাটা? ফোন এলো তোমার কাছে? আমাদের কাছে ফোন এসেছিলো প্রায় 4টা 4:30 নাগাদ ফোন এসছে। তারপরে আমাকে ইনফর্ম করা হয় বাড়িতে যে গাড়িটা খাদে পড়েছে এবং ও শহীদ হয়েছে। কোথায় পোস্ট ছিল দাদা? এখন জম্মুতে।
তারপর যখন ফোনটা কাদের মানে কাদের কাছ থেকে করা হয়েছিল? ওর ইউনিট থেকে আর যে আছে যেখানে পোস্টিং ছিল ওখান থেকে ফোন এসেছিল। আচ্ছা, দাদার সাথে লাস্ট কবে কথা হয়েছিল তোমার? আমার ওই 20 তারিখের দিকে কথা হয়েছে। কি বলছিল দাদা তোমাকে? বলছিল আমাদের কিছু প্ল্যান ছিল যেগুলো এক্সিকিউট করতে হতো, এইসব প্ল্যান নিয়ে আমাদের কথা হচ্ছিল। তারপরে বাড়ি বানানোর কথা ছিল। বাড়ি আসারও তো কথা ছিল। হ্যাঁ, বাড়ি আসার কথা ছিল, ও 24 তারিখে আসতো। তুমি? ও প্রথম থেকেই ওর দেশের জন্য কাজ করতে ভালো। ও প্রথম থেকেই বলতো যে সবসময় দেশের জন্য কিছু করতে চায়। এবং সে আর্মিতে জয়েন করার পরে এখন কোন এতে পোস্টিং ছিল? ও আর্মির জিডি পোস্টে ছিল। কে কে রয়েছেন তোমরা দু ভাই? হ্যাঁ, আমি, দাদা আর বাবা মা। কি নাম তোমার? দিব্যেন্দু সিং।